মাখনের পাওভাজির একটা দোকান ছিল। সেখানে গ্রামের সব লোক পাওভাজি খেতে আসতো। ওহ, যা বানায় না, দারুণ। ভাই মাখনলাল, একটা জমিয়ে পাও ভাজি করে দাও তো। এক্ষুনি দিচ্ছি দাদা। বাহ বাহ ভাই, তোমার হাতে জাদু আছে। এত সুস্বাদু পাও ভাজি কি করে বানাও বলো তো? সত্যি তাই, সত্যি তাই। আহ, কি সুন্দর। সবই ভগবানের আশীর্বাদ দাদা। ঠিকই বলেছ। মাখনের খদ্দেরদের ওর তৈরি পাওভাজি খুব পছন্দের ছিল। এই পাওভাজি বানানোর জন্য মাখন রোজ সকালে উঠে বাজারে যেত, আর সব থেকে ভালো সবজি কিনত। তারপর সে দুধের ডেয়ারি গিয়ে মাখন কিনত। এই সব ভালো ভালো সামগ্রী দিয়ে তৈরি পাওভাজি খুব সুস্বাদু আর পুষ্টিকর হতো। মাখন পাওভাজি 30 টাকায় বেচত, আর সবাই খুব আনন্দ করে খেত। না, দারুণ। ওহ, কি সুন্দর গন্ধ। একদিন মাখনের দোকানের পাশে একটা বড়া পাওয়ের দোকান খুলল। মাখনদা, তোমার পাও ভাজি সত্যিই খুব ভালো। সবই ভগবানের আশীর্বাদ ভাই। ঠিকই বলে। মাঝে মাঝে মাখন আর গিরিধারী গল্প করত। একদিন, দাদা, তুমি ওই রাতের বাজারে খোঁজ জানো, যেখানে সবজি খুব সস্তায় পাওয়া যায়? তাই? চলো দাদা, একবার গিয়ে দেখবে। রাতের বাজার? সেই সবজিগুলো দিনে বিক্রি হয় না, সেইগুলো রাতে সস্তায় বিক্রি হয়। ও, কিন্তু সেগুলো কি অতটা ভালো হবে? ভালো খারাপ দিয়ে আমাদের কি? ও, এতে আমাদের ভালো লাভ হবে দাদা। তাছাড়া যারা খাবে তাদের কাছে স্বাদের কোনো তফাৎ হবে না। তা হবে হয়তো। চলো, আজকে রাতেই যাওয়া যাক। গিরিধারী আর মাখন রাতের সবজি বাজারে গেল। সেখানে মাখন অর্ধেক দামে সবজি কিনল। এখানে তো অর্ধেক দামে পাওয়া গেল। দেখেছো, আমার কথা তো বিশ্বাস হয়নি। এইবার দেখবে কত টাকা লাভ হয়। পরের দিন মাখন ওই সবজি দিয়ে পাওভাজি বানালো। বাহ দাদা, দারুণ দারুণ। মাখন মনে মনে খুব খুশি হলো। ওর খদ্দেররা কোনো তফাতই বুঝতে পারল না। মাখন বেশি লাভের জন্য ওই সবজি রোজ কিনতে লাগলো, পাওভাজি বিক্রি করতে থাকলো। কিন্তু ওর এই খুশির মেয়াদ বেশি দিন হলো না। একদিন এক মহিলা কাঁদতে কাঁদতে মাখনের দোকানে এলো। তোমার জন্য আমার স্বামী হাসপাতালে ভর্তি। আমি কি করলাম? তোমার জন্য। তোমার ওই দোকান থেকে আমার স্বামী রোজ পাওভাজি খেত। তো ওনার ফুড পয়জনিং হয়েছে। ডাক্তার বলেছে সেটা তোমার ওই পাওভাজি খেয়েই হয়েছে। না না বোন, সেটা তোমার ভুল হচ্ছে। আর সেটা শুনেই ওর খদ্দেররা পাওভাজির থালা নামিয়ে রাখে। এই বাবা! আরে আরে, আমার কথা শোনো, এটা হতে পারে না। মাখন বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো খদ্দেরই ওর কোনো কথা শুনছে না। সবাই একে একে চলে গেল। তারপর থেকে গ্রামের কোনো লোক মাখনের পাওভাজি খেত না। কেন অন্য লোকের বুদ্ধি শুনতে গেলাম? এই গল্পটি বলিরামপুরের। পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, বাবলু গুপ্তার। এখানে চাল, ডাল, নুন, তেল সব কিছুই পাওয়া যেত। ও ভাই বাবলু, আমায় 20 টাকা কিলো চাল দাও তো। কি দিদি, 20 টাকা কিলোর চাল কি কোনো চাল হলো? একটু ভালো চাল খাও। ওই দেখো 25 টাকা কিলো, কত ভালো চাল। না গো ভাই, এখন তো বাজার করছি। এত টাকার চাল কিনে নিলে চালাবো কি করে বলো? তুমি আমাকে ওই 20 টাকার চালটাই দাও। আচ্ছা ঠিক আছে।
বাবলু ওই খরিদ্দারকে 20 টাকা কিলো চাল দিয়ে দিল। গ্রামের লোকেদের কথা চিন্তা করে বাবলু এবার কম দামের চাল কিনতে গেল। বাবলু একটা হোলসেলারের দোকানে গেল। ও দাদা, কিছু কম দামি চাল দাও, ওই দামি চাল তো কেউ নিচ্ছেই না গো। ভালো জিনিসের দাম তো ভালোই হবে, তাই না? তুমি একটা কাজ করো, দামি চাল যখন দোকানে রাখতে চাইছো না, বেশ ভালো কথা, ওই কম দামি চালই রাখো। তোমার কথাই ঠিক। ঠিক আছে, তুমি আমাকে ওই 15 টাকা কেজি চালই 2 বস্তা দিয়ে দাও। ওই হোলসেলার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ওই হোলসেলারের কাছেই কাজ করত একটা ছেলে বাবলুর কাছে এলো। দাদা, আপনার কম দামি চাল চাই তো? হ্যাঁ। তো আপনি একটা কাজ করুন, পিছনের 2টো গলির পরে একটা বড় গোডাউন আছে, ওইখানে যান। ওইখানে 10 টাকা কিলোর চাল আপনি পাবেন। 10 টাকা? হ্যাঁ। দাদা, আপনি এক্ষুনি বস্তা বার করবেন না, আমি আসছি, এক্ষুনি আসছি। আরে 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 কোথায় যাচ্ছ? আরে বাবা, এও চলে গেল। ততক্ষণে বাবলু বেরিয়ে গেছে। বাবলু ওই লোকটার বলা রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গোডাউন দেখতে পেল, যার বাইরে একটা লোক বসেছিল। মনে হচ্ছে এই সেই গোডাউন। কি চাই ভাই? চাল চাই। কত করে আছে? এখানে 8 টাকারও চাল আছে, 10 টাকারও চাল আছে, আর 12 টাকারও চাল আছে। বাবা, আপনি আমাকে ওই 8 টাকা আর 10 টাকার চাল 2 বস্তা করে দিয়ে দিন। ঠিক আছে। লোকটা বাবলুকে চালের বস্তা দিয়ে দিল। বাবলু চালের বস্তা নিয়ে দোকানে এলো, আর দোকানের ঠিক সামনে ওই বস্তাগুলোকে রেখে দিল। চাল 15 টাকা কিলো আর চাল 17 টাকা কিলো বলে বেচতে শুরু করলো। দাম দেখে এক মহিলা ওখানে এলো। বাবলু ভাই, আজ চাল এত সস্তা কি করে গো? আরে বাবা, এই গ্রামের লোক তো সস্তা চালই খুঁজছিল, তাই তো নিয়ে এসেছি। দেখুন কত ভালো চাল, আর দামও সস্তা। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ওই 15 টাকা কিলোর চালটা 10 কিলো দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। বাবলু ওই 10 কিলো চাল মেপে মহিলাকে দিয়ে দেয়। মহিলার মুখ থেকে সস্তা চালের কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল, এবং দলে দলে লোক বাবলুর দোকানে চাল কিনতে আসতে লাগলো। ও ভাই, 10 কিলো চাল দাও তো। আমাকে ভাই 15 কিলো দিও। সন্ধ্যের মধ্যে বাবলুর সব চাল শেষ হয়ে গেল। এই না হলো কথা, একদিনে এত লাভ। কাল গিয়ে আরো চাল কিনে আনবো। পরের দিন বাবলু আরও চাল কিনে আনলো আর দোকানে বিক্রি করতে লাগলো। আজ ভিড় একটু কম ছিল, কিন্তু তাও বাবলুর ব্যবসা কিন্তু ভালো হয়েছিল। বাবলু খুব খুশি ছিল। এই ঘটনার ঠিক 2 সপ্তাহ পর হঠাৎ গ্রামের লোক অসুস্থ হয়ে পড়ল। হায় হায়, আমার স্বামীর এই কি হলো, এই কি হলো আমার স্বামী? হ্যাঁ, আমার খুব পেটে ব্যথা। আমারও পেটে। গ্রামের সরকারি হাসপাতালে রোগীদের ভিড় জমতে থাকলো। সবাই পেট ব্যথায় কাতর হয়ে পড়ল। কি খেয়েছিলে কি তোমরা যে গ্রাম শুদ্ধ অসুস্থ হয়ে পড়লে? নার্স, একটা কাজ করো তো, ফুড ডিপার্টমেন্টকে একটু ইনফর্ম করো। ফুড ডিপার্টমেন্টের অফিসার ডক্টর সিমিলে। কি খেয়েছে এরা? ঠিক বুঝতে পারছি না অফিসার, কিন্তু মনে হচ্ছে এরা কোনো বাজে চাল খেয়েছে, ওই প্লাস্টিক চাল টাইপের কিছু। প্লাস্টিক চাল? হ্যাঁ। যেহেতু গ্রামে ওই একটাই মুদির দোকান ছিল, তাই তারা সোজা ওখানে পৌঁছালো। ওরা চালের স্যাম্পেল তুলল। ওখানে দাঁড়িয়েই চালের স্যাম্পেল টেস্ট টিউব কেমিক্যালের মধ্যে ফেলে, আর সঙ্গে সঙ্গে কেমিক্যালের রং লাল হয়ে যায়। প্লাস্টিক চাল বিক্রি করো, ধরো ওকে, ধরো। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। কোথা থেকে কিনেছে এই চাল? আমি বলছি। বাবলু অফিসারকে ওই গোডাউনে নিয়ে গেল। যে লোক ওই গোডাউনে কাজ করত, পুলিশ তাকে ধরল আর বাবলুকেও গ্রেপ্তার করলো। এইভাবে প্লাস্টিক চাল বিক্রির সমস্ত গ্যাংয়ের পর্দা ফাঁস হয়ে গেল। কিন্তু এই ঘটনায় গ্রামবাসীরা অনেক দিন ধরে দুর্ভোগ সহ্য করেছিল।